Assalamu alaikum. Hello everyone. How is it going? I hope you all are doing so great by the grace of Allah Ta'ala. আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব যেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো বর্তমান কালে কোনো ঘটনা ঘটছে বা কোনো কথা আমরা বলছি, তাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাফার্মেটিভ নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এর অর্থটি দিবে আমি খেলা করি, আমি বই পড়ি, আমি স্কুলে যাই, এরকম অর্থ দিবে। চলুন কিছু উদাহরণ দিই। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আই সাবজেক্ট, গো ভার্ব, টু স্কুল অবজেক্ট। এরপর আরেকটু উদাহরণ দিই। যেমন সে স্কুলে যায়, তার ইংরেজি হবে হি গোজ টু স্কুল। হি হবে সাবজেক্ট, গোজ ভার্ব, টু স্কুল অবজেক্ট। আপনাদের অবশ্যই মনে রাখা উচিত হি, শি, ইট যেহেতু থার্ড পারসনের পরে এস বা ইএস যুক্ত হয়। যেমন আমি যদি বলি তাহিম স্কুলে যায়, যেহেতু তাহিম থার্ড পারসন, তারপরে অবশ্যই ভার্বের পরে এস বা ইএস যুক্ত হবে। যেমন তাহিম স্কুলে যায়, তাহিম গোজ টু স্কুল। গো ভার্বের পরে এস বা ইএস যুক্ত হয়েছে, কারণ তাহিম হলো থার্ড পারসন। নেগেটিভ নিয়ে আলোচনা করব। নেগেটিভের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ডোন্ট, ডাজন্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এর অর্থটি দিবে আমি স্কুলে যাই না, আমি বা খাই না, এরকম অর্থ দিবে। চলুন কিছু উদাহরণ দিই। যেমন আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আই সাবজেক্ট, ডোন্ট, এরপর ভার্ব গো টু স্কুল অবজেক্ট। আরেকটু উদাহরণ দিই। এরপর হলো সে স্কুলে যায় না, হি ডাজন্ট গো টু স্কুল। হি সাবজেক্ট, ডাজন্ট, গো ভার্ব, টু স্কুল অবজেক্ট। এখানে গো এর পরে এস বা ইএস যুক্ত হবে না, কারণ নেগেটিভের ক্ষেত্রে ডাজন্ট যুক্ত হয়। থার্ড পারসনের ক্ষেত্রে নেগেটিভের মধ্যে ডাজন্ট যুক্ত হয়, ভার্বের মধ্যে এস বা ইএস যুক্ত হয় না। ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করবে। ইন্টারোগেটিভের স্ট্রাকচারটি হবে ডো, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এবং এর অর্থটি দিবে আমি কি ভাত খাই, সে কি গো টু স্কুল। ডো, আই সাবজেক্ট, গো ভার্ব, টু স্কুল অবজেক্ট। আরেকটু উদাহরণ দিই। ডাজ হি গো টু স্কুল। ডাজ হি গো টু স্কুল। ডাজ হি সাবজেক্ট, গো ভার্ব, টু স্কুল অবজেক্ট। থার্ড পারসনের সময় এখানেও ডাজ বসবে, ভার্বের পরে এস বা ইএস যুক্ত হবে না। এখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব। নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচারটি হবে ডোন্ট, ডাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এবং এর অর্থটি দিবে আমি কি স্কুলে যাই না, সে কি স্কুলে যায় না, এরকম অর্থ দিবে। চলুন কিছু উদাহরণ। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। ডোন্ট, আই সাবজেক্ট, গো ভার্ব, টু স্কুল অবজেক্ট। সে কি স্কুলে যায় না, ডাজন্ট হি গো টু স্কুল। ডাজন্ট হি গো টু স্কুল। ডাজন্ট হি সাবজেক্ট, গো ভার্ব, টু স্কুল অবজেক্ট। এবার এখানেও হি, শি, ইট অর্থাৎ থার্ড পারসনের ক্ষেত্রেও ডাজন্ট বসবে এবং এস বা ইএস যুক্ত হবে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে একটু প্র্যাকটিস করা যায়। এখন যদি আমি বলি আমি একটি ভিডিও বানাই, তার ইংরেজিটি কি হবে? তার ইংরেজিটি হবে আই মেক আ ভিডিও। আই মেক আ ভিডিও। এখন যদি আমি বলি তুমি স্কুলে যাও না, তার ইংরেজিটি হবে কি? তার ইংরেজিটি হবে ইউ ডোন্ট গো। যদি আমি বলি তাহালিল কি খেলা করে, অর্থাৎ তাহালিল কি ফুটবল খেলে, তার ইংরেজিটি কি হবে? তার ইংরেজি হবে ডাজ তাহলিল প্লে ফুটবল। ডাজ তাহলিল প্লে ফুটবল। কেন ডাজ কেন বসছে? কারণ তাহলিল হলো থার্ড পারসন, অবশ্যই থার্ড পারসনের ক্ষেত্রে ডাজ বসবে। এখন যদি আমি বলি তাহিম কি ফুটবল খেলে না, তার ইংরেজিটি কি হবে? তার ইংরেজিটি হবে ডাজন্ট তাহিম প্লে ফুটবল। ডাজন্ট তাহিম প্লে ফুটবল। এখানে ডাজন্ট কেন বসছে? কারণ তাহিমও থার্ড পারসন,
তার প্রথমে ডাজন্ট বসছে, ডোন্ট নয়। আসসালামু আলাইকুম।